প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম পাড়ি জমান সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায়। উদ্দেশ্য ইসলামের পঞ্চস্তম্ভের একটি হজ পালন করা। এবছর বাংলাদেশ থেকেও 1 লাখের বেশি মানুষ হজে গেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আছেন প্রায় 4000-এর মতো। বাকিরা গেছেন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। হজ পালনের নির্ধারিত সময় জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত। হজের মূল অংশগুলো হলো ইহরাম বাঁধা, মিনায় রাত্রি যাপন, আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন বা চুল কাটা এবং কাবা শরীফ তাওয়াফ ও সাই করা। ধারাবাহিকভাবে হজ পালন করতে হয় নির্দিষ্ট নিয়ম মেনে। কোনো ধাপে ভুল হলে দিতে হয় কাফফারা বা ইবাদতের পুনরাবৃত্তি করতে হয়। এজন্য হজ পালনকারীদের আগেই প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে, যা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ও হজ অফিসের মাধ্যমে পরিচালিত হয়। হজের গুরুত্ব মুসলমানদের কাছে শুধু ধর্মীয় অনুশাসনের জায়গায় সীমাবদ্ধ নয়, অনেকের কাছে এটি এক আত্মশুদ্ধির প্রক্রিয়া, জীবনের হিসাব চুকানোর একটি সুযোগ। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি হজ পালন করে নির্ভুলভাবে তা সম্পন্ন করে সে পূর্বের সব গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এবছর হজে যাওয়া বাংলাদেশিদের জন্য বেশ কিছু নতুন নির্দেশনাও দেয়া হয়েছে। সৌদি আরব সরকার এবার মিনায় তাঁবুর সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করেছে। হজ যাত্রীদের জন্য খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেসরকারি ব্যবস্থাপনাগুলোকে কঠোরভাবে তদারকির আওতায় আনা হয়েছে। এছাড়া মক্কা ও মদিনায় তথ্য সহায়তা সেন্টার চালু রয়েছে বাংলাভাষীদের জন্য। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স মিলিয়ে চলতি মৌসুমে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। যারা হজে গেছেন তারা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করবেন। এদিকে হাজিদের নিরাপদ যাত্রা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হজ মিশনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে হজ এখন আর কেবল দূর স্বপ্ন নয়, প্রতি বছর হাজার হাজার মানুষ সাধ্য অনুযায়ী সঞ্চয় করে এই যাত্রায় অংশ নিচ্ছেন। আর সবার ভেতরেই থাকে একটি চাওয়া, আল্লাহ যেন গ্রহণ করেন এই ইবাদত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।